হ্যালো ফ্রেন্ডস, নমস্কার এভরিওয়ান। দেখুন, এটা হচ্ছে শুক্তো, গরমের জন্য স্পেশাল। দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও, খেতেও। কাঁচকলা, কাঁচা কলাই বেশি বলি। দেখুন বড়ি শুক্তো, নিরামিষ। দেখুন কিভাবে বানাচ্ছি আর কত সুন্দর হয়েছে, পারফেক্ট। দেখুন কত সুন্দর শুক্তোটা, এরকম খেতে গরমের সময় খুবই টেস্টি ফ্রেন্ডস। সজনে ডাঁটা এখন যেহেতু রয়েছে, সজনে ডাঁটা মার্চ মাসটা, এপ্রিল 15 পেরিয়ে নববর্ষ শুরু হয়ে গেছে। তো এখনো সজনে ডাঁটা সারা বছরই পাওয়া যায় একটা ডাঁটা, কিন্তু এটা সজনে ডাঁটা। কত সুন্দর হয়েছে শুক্তোটা। দেখুন কিভাবে বানাচ্ছি, কিভাবে প্রসেসিং করলাম ফ্রেন্ডস, অবশ্যই দেখুন, ভালো লাগবে। এখন নিরামিষ শুক্তো, গরমের সময় নিরামিষ শুক্তো, যেটা খুবই টেস্টি আর যেটা আমি বানাই এই গ্রীষ্মকাল বরাবর। তো শুক্তোটা খেতে খুবই পছন্দ হয় সবারই আর খুব টেস্টি হয়, মুখরোচক। কিন্তু নিরামিষ বড়ি দিয়ে শুক্তো, অন্য কিছু লাগে না, কিন্তু ভাতের উপর খেতে খুবই টেস্টি হয়। একদিন বানিয়ে খাবেন আমার মতো করে ফ্রেন্ডস, অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগে। আমি খুব একটা রিচ রান্না করি না, কিন্তু টেস্টি রান্নাটা করি সবার স্বাস্থ্যের জন্য। মানে সবার স্বাস্থ্যের কথা ভেবেই সবাই খায়, ভালো থাকে, সুস্থ থাকে আর সবার মুখরোচক, সুন্দর টেস্টি ভাবে খায়ও। তো আমি প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি, সাদা তেল দেবো প্রথমে। সাদা তেল ছাড়া হবে না শুক্তোটা, ঠিকঠাক টেস্টি আসবে না, সাদা তেলটা লাগবেই, যে ব্র্যান্ডেরই তেল খান। দেখুন এটা হচ্ছে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, খুব সুন্দর, এটা লাগবে ফ্রেন্ডস। এবার যে আমি উচ্ছেগুলো কুচি করে কেটেছি, সরু করে কাটতে পারবেন ততই ভালো, তাড়াতাড়ি ভাজা যাবে। এটা উচ্ছেটা লবণ অ্যাড করছি না, শুধু ভাজা হচ্ছে। এক পিঠেই থাকবে, উল্টো করবো না, লাল হবে তারপর উল্টো করবো। কচি এটা উচ্ছে, করলা নয়, বারবার বলছি ফ্রেন্ডস, এটা উচ্ছে, যেটা গ্রীষ্ম শক্ত হয়, ছোট ছোট সাইজ হয়। উল্টো করি দেখুন ফ্রেন্ডস, লাল হয়ে এসছে। এটা যত লাল করে ভাজা হয় ততই ভালো। লবণ দিইনি বলে এরকম ভাজা যাবে, লবণ দিয়ে দিলে জল বেরিয়ে যাবে, ভাজা যাবে না, তেলটাও উঠবে বেশি, তখন লবণ দেওয়া যাবে না। এবার এখানে কাঁচকলা, একটা বড় কাঁচকলা নিয়েছি। যত বেশি লোক থাকবে পরিমাণ বাড়াতে হবে। এটা কাঁচাকলাটা দিয়ে নিলাম। এখনই বানানো করবে। আটা হচ্ছে বেগুনটাও দিয়ে নেবো, ভাজা হবে। দেখুন বেগুনটা দিয়ে নিলাম। সব মিশিয়ে নেবো একসাথে। ভাজতে হবে ভালো করে, নইলে ভালো হবে না। এখানে ভাজা হবে। আমি একটু অফ করি ক্যামেরা, ওই মিউট করি। দেখুন ভাজা আছে কি সুন্দর। এবার আলুটা দিয়ে নিলাম। ভাজতে ইয়েটা সেদ্ধ হয়ে যায়, সব কিছু, আলু, কাঁচাকলা, বেগুন সব সেদ্ধ হয়ে যাবে। আর আলুটা এবার ফালি করে কাটতে হবে। দুরকম আলু পাওয়া যায়, একটা সাদা আলু, একটা হলদে আলু। সাদা আলুটা ভালো, টেস্টির জন্য খুবই ভালো। ওটা সবসময় একটু দামও বেশি থাকে ফ্রেন্ড। এবার আমি লবণটা অ্যাড করছি, এখানে পরিমাণ মতো লবণটা একবারে দিয়ে নেবো পুরো শুক্তোটার জন্য।
পুরো ঠিকঠাক লবণটা দিয়ে নিলাম। এখানে দিয়ে নিচ্ছি টমেটোটা, এখানেই লাগবে। আর দিয়ে নিচ্ছি সজনে ডাঁটা, এটা ম্যান্ডেটরি নয়, যেহেতু এখন পাওয়া যাচ্ছে তাই দিচ্ছি, নাহলে ওতেই হবে, ওই কয়েকটা জিনিস লাগবে। লবণ, টমেটো, এটা একটু ভালো করে নাড়া দেবো। সেদ্ধ হয়ে গেছে পুরো বেগুন আর কাঁচা কলা। খুবই ইজি প্রসেস, কিন্তু বহুত টেস্টি। আর তেতো খাওয়া খুব সুন্দর, মানে খুব ভালো রুচি এখন। এবার দিয়ে নেবো বেটে রাখা মশলাটা এখানে, এটা আরো তেতো করবে, তেতোর সাথে তেতোটাকে খাবে। এখানে দিয়ে নেবো কাঁচা সরষের তেল, এটা হচ্ছে মেন ব্যাপার। 1/2 চামচ আমি এটা দিয়েছি, পুরো 1 করবো। এটা কষাবো ভালো করে। খুব সুন্দর রান্না হয় ফ্রেন্ডস, না দেখলে বুঝতে পারবেন না, না খেলেও বোঝা যাবে না। মনে হবে সর্ষেটা আর ইয়েটা কি জন্য দেওয়া হলো, জিরা বাটা পেস্টটা, যেহেতু উচ্ছেটা খুব তেতো থাকে, সর্ষেটা না ও তেতোটাকে খেয়ে নেয়, তো ওটা টেস্টি হয়, খুব সুন্দর একটা মুখের ওপর লাগে খেতে, ওই জন্য দেওয়াটা খুব সুন্দর, মানে খুব দরকারি। এটা দিয়ে নিলাম। এবার এখানে দিয়ে নেবো জল, জল দিয়ে দিচ্ছি। এটা আমার ফিল্টার করা জল, একটু পাতলা শুক্তোটা করবো, ওই জন্য জলটা ঠিকঠাক করে দিতে হবে। যেহেতু লবণটা যতটা দিয়েছি এটা দিলাম। আর হলুদটা ভাজা যাবে না, এখানে হলুদ গুঁড়োটা দিয়ে নেবো। এটা হলুদটা একটা সুগন্ধি থাকবে। কাঁচা কলাটাকে ভেজে দিলে ভালো হয় না, কাঁচা কলাটার জন্য এখানে এই হলুদ গুঁড়োটা এখানেই দিতে হবে। দেখুন কত সুন্দর হলো। আর একটু জল দেবো, পাতলা একটু করবো, আর একটু জল দিয়ে নিলাম। ফুটবে তো, একটু ফুটতে ফুটতেই সেদ্ধ হয়ে যাবে। 50% মানে মোটামুটি ইয়ে হয়েই যায়, কুক হয়েই যায়। দেখুন ফুটবে। এবার আর কিছু করবো না এখন, আর ঢাকা দেওয়ার দরকার নেই, তেলটা শুধু শুধু লাগবে আর একটু সেদ্ধ হবে ভালো, ওই জন্যই ঢাকা দেবো না। দেখুন কিভাবে হবে, এক্ষুনি হয়ে যাবে। দেখুন ফ্রেন্ডস ফুটতে শুরু হয়েছে, তো আমি এখন খুব হাই স্পিডে টেম্পারেচার রাখবো না, যাতে অয়েলটা ধরে রাখা যায়, ওই জন্য টেম্পারেচারটা একটু ডাউন করবো, মানে কম মিডিয়াম স্পিডে ফুটবে। পুরো হড়বড় হড়বড় করে ফুটলে হবে না, একটু মিডিয়াম টেম্পারেচারে রাখি, ফুটবে, অয়েলটা ঠিকঠাক সাইডে জমা হবে, টেস্টি দেখতে খেতেও ভালো হবে। দেখুন ফ্রেন্ডস ফুটতে শুরু হয়েছে, কি সুন্দর কালার চলে এসছে অলরেডি। ডাটাটা চেঞ্জ হবে কালারটা, এটা পুরো কাঁচা, এখন ফুটবে, চেঞ্জ হবে। আমি উপরে যে একটা ছিলকা থাকে সজনে ডাঁটাটা, ওটা খুলে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কি সুন্দর শুক্তোটা কালার এক্ষুনি দেখেছেন। টমেটোটা একটু নেড়ে দিতে হয়, টমেটোটা দিতে হয়, নাহলে ভালো হয় না, ওই সর্ষেটাকে সব খায়, টমেটো, উচ্ছে, তেতো সবকিছু। খুবই ইজি প্রসেস, কিন্তু বহুত টেস্টি। মনে হয় সবাই বানাতে পারবেন, একটু দেখে নিলে সবাই বানাতে পারবেন, খেয়ে শান্তি পাবেন, সবাই বানিয়ে খান গরমের সময়। দেখুন ফ্রেন্ডস ফুললি ফুটে গেছে, খুব সুন্দর। এবার আমি এটা একটু নাড়া দিয়ে নিই ভালো করে। তো এবারে আসল কাজটা, এটাকে একবার ঢালতে হবে। ডাটাটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে, তো যখন মশলার সাথে সেদ্ধ হবে। এটা শুক্তো দেখুন কত সুন্দর হয়ে গেল। এটাকে ঢেলে নেবো প্রথমত একবার, আগে ঢালতেই হবে একবার। দেখুন এটাকে ঢেলে নিই একবার, এখানে ঢেলে নিলাম। এবার এটাকে সরাবো,
এটা কড়াইটাকে বসাবো। কড়াইটা সোজা করে বসাই। একটু সরানোর জন্য ডিস্টার্ব হলো, ওই জন্য, অন্য কিছু না। আবার কড়াইটা বসিয়ে দিয়েছি গরম। দেখুন ফ্রেন্ডস, কত সুন্দর ঢেলে নেওয়াতে কালার এসে গেছে। তো এখানে দেবো সর্ষের তেল। এটাই টেস্টিটা আসল আসবে। সর্ষের তেল আর বেশি না দিলেও হবে, অনেক অয়েল দেওয়া হয়েছে, পরিমাণ মতো করে অয়েল দেওয়া হয়েছিল। আর এটা ভালো হয়ে গরম হতে হবে। আর দিয়ে নেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নে মেনলি মৌরি আর মেথি আর কালো জিরে একটু বেশি সুগন্ধি হবে। আর এখানে দিয়ে দেবো ডাল বড়িটা একটু ফাটিয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি ইয়ে হয়, তেলের মধ্যে ফ্রাই হয় ডাল বড়িটা। আর পাঁচফোড়নটা একটু খরা হবে। ফাটিয়ে দিলে কি হয়, বড়িটা ভালো ভাজা যায়, টেস্টিও ভালো হয়। বড়িটা দিতেই হবে, যেহেতু নিরামিষ শুক্তো, ওটা খরবে ভালো হয়ে। খুব খরে গেলেও ভালো নয়, আর খুব কাঁচা থাকলেও ভালো নয়, এটার একটা ভাগ থাকে। খুব পুড়ে গেলেও ভালো লাগবে না। টেম্পারেচার ডাউন করে দিই, তাহলে ব্যালেন্স করা যাবে। হয়ে গেছে, দেখুন কত সুন্দর। একটা সাইডে ফেলে দিই। এখানে দিয়ে নেবো আদা থেতোটা আর চেরা কাঁচা লঙ্কাগুলো এখানে দিয়ে নেবো। চেরা কাঁচা লঙ্কাটা কাঁচা কাঁচা থাকবে। দেখুন কত সুন্দর এটা টেস্টি ভেজ একটা। পুরোটাকে একসাথে মিশিয়ে, আদাটা খুব ভাজার দরকার নেই, ভালো হবে, একটু বান্নার কালার আসবে, টেস্টি স্মেল বার হবে, ব্যাস। আদাটা বড়িটা করলে কাঁচা লঙ্কাটার সাথে খুব সুন্দর একটা স্মেল, পাঁচফোড়নের সাথে এমনিই হয়ে যায়। দেখুন কত সুন্দর আদাটা ভাজা গেল। এবার আমি শুক্তোটাকে ঢেলে নেব লো টেম্পারেচারে। যেহেতু বড়ি দেওয়া আছে, ওখানে একটু হবে, দেখুন। আর হাত দেওয়ার দরকার নেই, সুন্দরভাবে একটু মিশিয়ে দিই। একটা শুক্তো কালার হয়ে যাবে, টেস্টি একটু ফুটতে হবে। বড়িটা যেহেতু দেওয়া আছে, আর অয়েলটা, আদাটা, স্মেলটা ভালো হয়ে মিশবে। এটা হচ্ছে নিরামিষ শুক্তো, যা ভাতের উপর খেতে খুবই টেস্টি। একটু ফুটুক, দেখুন ফ্রেন্ডস কতক্ষণ ফুটবে। খুব হাই টেম্পারেচার নয়, আবার খুব লো নয়, এরকম লো টেম্পারেচারে রেখেই করতে হবে এটা। জাস্ট ফুটে গেলেই হয়ে যাবে, ওই জন্য আমি পুরো রান করে রেখেছি, ক্যামেরাটা মিক্স করে নিয়ে। আর এটা খুব সুন্দর টেস্টি হয়, যেহেতু পাঁচফোড়ন। এবার বানিয়ে খান গরমে, সবাই সুস্থ থাকুন ফ্রেন্ডস, ভালো লাগবে। আর এই সবজির খাওয়া খুব গুণ আছে, কাঁচকলা, বেগুন। আমার তো থাইরয়েডের প্রবলেম হচ্ছে না, আমি বেগুন রেগুলার খাই, বেগুন, শাক, ভেজ বেশি খাই, মাছও খাই, মাছটা বেশি খাই। মাছ রেগুলার খেতে পারলেই ভালো। মাছ তো আমি রেগুলার খাই না, অল্টারনেট করে খাই, সব কিছু ব্যালেন্স করে, যার শরীর যেমন সুটেবল হয়। দেখুন কত সুন্দর হয়ে গেল। একটু ফুটে মিনিট 2, বেশি ফোটানোর দরকার নেই, টেস্টি আর সুগন্ধি এসে যাবে এমনিতে। বেশি ফুটালে জল কাটবে। এবার আদাটা একটু ফুটবে, ওই জন্য দেওয়া হলো।
বন্ধ করে দিই, ফুটে গেছে যেহেতু বন্ধ করে দিই। দেখুন বন্ধ হয়ে যাওয়ার পর কালারটা দেখুন, শুধু দেখলেই খেতে ইচ্ছে করবে। দেখুন কিছুক্ষণ পর কালারটা কি সুন্দর চেঞ্জ হচ্ছে, দেখুন দেখুন কত সুন্দর শুক্তো হয়ে গেল, গরম গরম শুক্তো। এবার আমি ঢেলে নিই এটা বাটিটাতে, যে বাটিটাতে নেবো সেটাতে ঢেলে নেবো। কালারটা কি সুন্দর আসবে দেখুন, দেখুন কত সুন্দর শুক্তো হয়ে গেল তৈরি। এবার বানিয়ে খান, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাথে রাখুন ফ্রেন্ডস, সাথে থাকুন। সবাইকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। নববর্ষ শুরু হয়ে গেছে, দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে গেল খাবারটা, কত সুন্দর হয়েছে। এবার দেখুন দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়েছে শুক্তোটা। যাই নেবেন গোটা গোটা কিন্তু টেস্টি, খুব সুন্দর। আর এরকম পাতলা একটু ঝোল ঝোল কি সুন্দর খেতে লাগে, না খেলে তো বোঝা যাবে না, খেতে হবে। কত সুন্দর শুক্তো হয়েছে।